তোমরা তো জানো ভোর 4:30টার সময় আমরা দীঘা গিয়ে পৌঁছেছি, কিন্তু 4:30টার সময় কোনো হোটেলওয়ালা আমাদের ঢুকতে দেবে না বলে প্রায় 1.5 ঘন্টা ধরে দীঘার বিচে বসে একটু সময় কাটিয়ে চাটা খেয়ে আমাদের আগে থেকে বুক করা হোটেলে পৌঁছে গেলাম। তোমরা তো অলরেডি ডিটেলস পেয়েই গেছো আমাদের হোটেলটা কিরকম সুন্দর দেখতে। দেন আমরা হোটেলে চেকিং করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আবার আমাদের ঘোরার উদ্দেশ্যে। সেটা কোথায় বলো তো? মোহনায়। কিন্তু আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা বলতে খুব বেশি লেট নয়, বাট সূর্য ওঠার মতন লেট হয়ে গেছে। তার জন্য আমরা একটু মাছ বাজার ভালো ভালো বড় বড় মাছ দেখলাম। আর জানো তো আমি আসল শঙ্খ মানে জ্যান্ত শঙ্খ দেখেছিলাম, মানে জাস্ট অসাধারণ লাগছিল। তারপর অনেক ফটো ভিডিও তুলে একটু ন্যাকামা ঝ্যাকামা করে সেখান থেকে চলে গেলাম পুরো ব্রেকফাস্ট করতে, যেটা বকবাস ছিল, খুব বকবাস। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম হোটেলে, সেখানে একটু রেডি ফেডি হলাম। দেখো কেমন লাগছে আমাকে একটু। আর এই দেখো আমাদের হোটেলের নাম হচ্ছে লীলা প্যালেস। যেহেতু আমরা সারা রাত জেগে বাসে করে এসেছি, তার জন্য আমরা ভাবলাম সমুদ্রে যাবো না, যেহেতু সুইমিং পুল হোটেল নিয়েছে তাই সুইমিং পুলেই আনন্দ মজা করবো। এবার আমরা যেহেতু সেখানে গেছি আর আমরা ভাই বোনেরা আছি, আমরা ফান করবো না তা কোনো হয়? এমন ফান করেছি সত্যি বলতে, সুইমিং পুলে না অন্য হোটেলের যে মানুষরা থাকে তাদের আমরা আনন্দই করতে দিইনি, মানে তাদের আমরা নামতেটুকু দিইনি। আর জানো তো আমি না সুইমিং পুল থেকে 100 টাকা পেয়েছি, সেটা পরের কথা, সেই 100 টাকাটা আবার আমার কাছ থেকেও হারিয়ে গেছে, সেটা বাদ দাও। যাই হোক আমরা একটু সুইমিং পুলে বিশাল নেচেছি, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিরকম আনন্দ করছি। আর আমার সাথে সাথে তো আমার জামাইবাবু, কারণ আমার দিদি তার ছেলের জন্য আনন্দ করতে পারিনি, কিন্তু আমার জামাইবাবু তো আছে, জামাইবাবুর সাথে বিশাল আনন্দ করেছি, ফান করেছি। তো এরকম করে আমাদের দিনটা আজকের মতন কাটলো। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, আর পরের ব্লগগুলো কিন্তু দেখতে ভুলো না। চলো টাটা, সবাই ভালো থেকো।